আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনার যদি একটি DJI Pocket 3 ক্যামেরা কেনার পরিকল্পনা থাকে তাহলে এই ক্যামেরাতে বর্তমানে কি লিমিটেশন আছে কম্পারেটিভলি আদার্স সিমিলার ক্যামেরা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব আমার প্র্যাকটিক্যাল এবং বাস্তব অভিজ্ঞতা এবং তথ্যের আলোকে। রিসেন্টলি আমি এই DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো ক্যামেরাটা কিনেছি। কেনার পরে এখানে যে সমস্ত লিমিটেশনগুলো আমি পেলাম সেগুলো হচ্ছে যে প্রথমত এই ক্যামেরাটা ওয়াটারপ্রুফ ক্যামেরা না, ফলে এটা নিয়ে আপনারা পানির নিচে বা বৃষ্টি হওয়া অবস্থায় বা কোনো বরফ স্নাত এলাকায় যেখানে স্নোফল হয় সে সমস্ত জায়গাতে শ্যুট করতে পারবেন না। শ্যুট করতে হলে আপনাকে প্রোটেক্টিভ মেজারমেন্ট নিয়ে তারপরে শ্যুট করতে হবে, যেমন ছাতা মাথায় দিয়ে করতে হবে বা পলিথিন প্রুফ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। যদি এটা নিয়ে পানিতে ঝাঁপ দেন, লাফ দেন, পানিতে পড়ে যান বা ক্যামেরাটা পানির মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু এই যে 70,000 টাকার একটা প্রোডাক্ট নিমিষেই শেষ। 2 নম্বর হচ্ছে ক্যামেরাটা আপনাকে খুব সতর্কতার সাথে ক্যারি করতে হবে, কারণ অ্যাকশন ক্যামেরা যাদের নিয়ে ঘোরে তাদের এই ক্যামেরা কিন্তু পড়ে গেলে, হালকা আঘাত পেলে খুব একটা বড় ক্ষতি হয় না। আর এটাই যদি কোনো কারণে পড়ে যায় হাত থেকে, ধরেন এইভাবে পড়ে গেল, এই যে মাথাটা ভেঙে যদি যায় তাহলে কিন্তু জায়গায় বা নিমিষেই শেষ, এই ক্যামেরার কোনোভাবেই ব্যবহার করা যাবে না। 3 নম্বর লিমিটেশন হচ্ছে যে ক্যামেরার মধ্যে ইন্টারনাল কোনো মেমোরি কার্ড নেই বা মেমোরি নেই, ফলে আপনাকে অবশ্যই এক্সটার্নাল মেমোরি কিনেই ব্যবহার করতে হবে। 4 নম্বর লিমিটেশন হচ্ছে যে এই ক্যামেরায় কোনো ব্যাটারি খোলাও যায় না, লাগানোও যায় না, মানে মাঝখানে ভিতরে বিল্ট ইন ব্যাটারি যেটা রিমুভেবল না বা রিপ্লেসেবল না, মানে ইজি রিপ্লেস করা যায় না। যেমন GoPro অ্যাকশন ক্যামেরা বা DJI-এর যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে 5 Pro-তে, এখানে কিন্তু আপনি চাইলেই ব্যাটারি চেঞ্জ করতে পারবেন, নষ্ট হয়ে গেলে ব্যাটারি কিনে একটা ব্যাটারি লাগাতে পারবেন, একসাথে 2-3টে ব্যাটারি সাথে রাখতে পারবেন। কিন্তু এখানে এই ব্যাটারি চেঞ্জ করার সুযোগ নেই। যদিও এর সাথে যে ক্রিয়েটর কম্বোতে একটা এক্সট্রা ব্যাটারি দেয়, তারা বলছে এটা এক্সট্রা ব্যাটারি না, এটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করে, জাস্ট সেটা লাগিয়ে আপনাকে এই মূল ক্যামেরাকে চার্জ করে, তারপরে আবার ফের এই ক্যামেরাটা রান হয় বা ব্যবহার করা যায়। সেটা পাওয়ার ব্যাংক দিয়েও করা যাবে, কিন্তু ওটা এক্সট্রা ব্যাটারি না। এখন কোনো কারণে হয়তো 1 বছর 2 বছর ভালোই চললো, তারপরে এই ভিতরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেল, কোনো কারণে ড্যামেজ হয়ে গেল, তখন কিন্তু এই ব্যাটারি কীভাবে চেঞ্জ করবেন এই সিস্টেমটা এখন আমি জানি না। কীভাবে করতে হবে, কোথা থেকে করতে হবে, কোথায় এক্সট্রা ব্যাটারি পাওয়া যায়, কারা চেঞ্জ করে দিবে, কে খুলবে এটা, মানে এটা বিরাট হ্যাসেল। যাই হোক, এই বিষয়টা যদি আপনাদের জানা থাকে আমার কমেন্টসে লিখুন, আমার জানা হয়ে যাবে। আপনাদের অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন। তো যাই হোক, এটা একটা ব্যাপার, এই ক্যামেরা ব্যাটারি অ্যাভেলেবেল না, এই ব্যাটারি রিপ্লেস করার সুযোগ নেই। তারপরে হচ্ছে যে পরবর্তী লিমিটেশনটা হচ্ছে যে এটা কিন্তু এই যে এই মনিটর ঘোরালেই অন হয়ে যায়, আবার এই ঘোরালেই অফ হয়ে যায়। যেমন আপনারা জানেন যে আগে যে সমস্ত স্লাইডিং বা ফোল্ডিং ফোন ছিল সেই ফোনগুলো কিন্তু মাঝে মধ্যে রিবন কেটে যেত, রিবন কেটে কেটে নষ্ট হতো, ডিসপ্লে চেঞ্জ করতে হতো, রিবন চেঞ্জ করতে হতো। যদিও এখন রিবন সিস্টেম না, এখন আর রিবন ছাড়া এগুলো কাজ করে আর কি, ওয়াইফাই বা ম্যাগনেটের মাধ্যমে কানেক্ট হয়। কিন্তু তারপরও কতবার এটা অন অফ করা যাবে, কতবার এটা টার্ন অন অফ করা যাবে, দিক করা যাবে, এর একটা লাইফ টাইম আছে। ফলে সেক্ষেত্রে একটা ঝুঁকি থেকেই যায় আমি মনে করি আর কি। তো এই ছোটোখাটো লিমিটেশানগুলো আমার কাছে একটু মনে হচ্ছে কম্পারেটিভলি আদার অ্যাকশন ক্যামেরা। তো আপনারা যদি অবশ্যই সেই অ্যাকশন ক্যামেরা নিয়ে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তাহলে আপনাদের জন্য উচিত হবে GoPro অ্যাকশন ক্যামেরা অথবা DJI যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেটা কেনার। আর আদারওয়াইজ কিন্তু আপনাকে এটা খুব সেফলি ইউজ করতে হবে এবং খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আর সে ধরনের মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে এই ক্যামেরাটা আপনার জন্যে, এটা দিয়ে বেসিক্যালি সিম্পল ভ্লগ ব্যবহার করা যাবে। জাস্ট আমার মতোই লোকদের জন্য ঠিক আছে। যেমন আমি হেলমেট ব্যবহার করি না, আমি বাইসাইকেলে শ্যুট করি না, আমি মোটরসাইকেলে শ্যুট করি না, বা আমি রাফ অ্যান্ড টাফ ট্রাভেল করি না। যারা রাফ অ্যান্ড টাফ ট্রাভেল করে, যারা সমুদ্র পথে, নদী পথে বা যেখানে স্নোফল হয় বরফের মধ্যে শ্যুট করবে, যারা পানির নিচে ঝাঁপ দিবে, যারা মোটো ভ্লগ করবে, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা মোটেও পারফেক্ট না। কারণ এটা নিয়ে মোটো ভ্লগ করা যাবে না, হেলমেট মাউন্ট করা যাবে না, বাইকে মাউন্ট করা যাবে না, এটা হাতে নিয়েই শ্যুট করতে হবে আর কি। তো ফলে যারা এই ধরনের ইউজ করার জন্য ক্যামেরা কিনছেন, এই লিমিটেশনগুলো মাথায় রেখেই তারা ক্যামেরাটা কিনবেন। আদারওয়াইজ আপনাদেরকে অন্য অ্যাকশন ক্যামেরাতে যাওয়াটাই ভালো। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, শেয়ার করে আমাদের সাথে থাকবেন, ফলো করবেন ফেসবুকে দেখলে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।